কৃষ্ণের গান গায়। আর একটা হলো রাজোদ্বারে, আর একটা হলো রাষ্ট্র বিপ্লব। এই চার সময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। সুখের দিনে মানে যখন সুখে থাকবেন তখন যেমন বন্ধু কাছে থাকবে, যদি বিপদে পড়েন, দুঃখের দিন যদি কোনোদিন আপনার সম্মুখে আসে, সেদিনও প্রকৃত বন্ধু যে হবে সে কিন্তু বন্ধুকে ছেড়ে যাবে না। আর একটা হলো রাজোদ্বার, মানে আপনি যদি কোনো রাজার কার্যালয়ে কোনো কাজ করতে যান, ধরুন কোনো রাজ কার্যালয়ে আপনার ডাক পড়েছে, বন্ধু যে প্রকৃত হবে সে সেদিনও আপনার সঙ্গ ছাড়বে না। না রাজ কার্যালয়ে ডাক পড়েছে, সেখানে গেলে বন্ধুর কোনো বিপদ হতে পারে, তাহলে আমি বন্ধুকে ছাড়বো না। এ হলো প্রকৃত বন্ধু। আর একটা জায়গা হলো রাষ্ট্র বিপ্লব, মানে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হবে তখনও যেন বন্ধুকে ছেড়ে না যায়। কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দেয়, বিভেদ সৃষ্টি করে দেয়। রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি হবে? যে বন্ধু রাজনীতির জন্য বন্ধুত্বকে পরিত্যাগ করতে পারে সেই বন্ধু কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। তাহলে এই চারটি সময়ে বন্ধু চেনা যায়। একটা হলো সুখে, আর একটা হলো দুঃখে, আর একটা হলো রাজোদ্বারে, আর একটা হলো রাষ্ট্র বিপ্লব। তেমনি সুখের দিনে বন্ধু পাশে থাকবে, আর বিপদের দিনে বন্ধু নাই, সে বন্ধু প্রকৃত বন্ধু নয়। তাহলে বন্ধুত্ব যদি করতে হয় তার সঙ্গে বন্ধুত্ব করাটাই ভালো, যে বন্ধু সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে। ওই চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, সকল বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে থাকলেও ওই হরি বন্ধু কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না। সেদিন যেতে যেতে যা আমরা সারা জীবন চেষ্টা করে কোনোদিন বলতে পারিনি, সেদিন ওই হরি বন্ধুর সঙ্গ পেয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরে আমরা যেন বলতে চাই যে পথ দেখায় লয়ে চলো, পথ দেখায় লয়ে চলো, পথ দেখায় লয়ে চলো, পথ দেখায় লয়ে চলো। যাবার পথ তো ভুলে গেলাম, আমি যাবার পথ তো ভুলে গেলাম। কি অপূর্ব কথা! আহা, এই কথাটা যদি আরেকটু তলিয়ে ভাবা যায় বাবা, আর একটু ভিতরে প্রবেশ করে দেখুন, যেদিন এসেছিলাম সেই দিনটিতে ফিরে যাই আমরা। আসার সময় এসেছিলাম ভালো, পথ দেখায় লয়ে চলো। আসার সময় এসে আমি ছিলাম ভালো, আমায় পথ দেখায় লয়ে চলো। কারণ যেদিন এসেছিলাম সেদিন বোকা ছিলাম, তো বুঝিনি যে এই পথে আবার একদিন আমাদের ফিরতে হবে। সেদিন তো তোমার হাত ধরে এসেছিলাম এখানে, কিন্তু পথ চিনে রাখি। তাই যেদিন এসেছিলাম সেদিন পথটা যেহেতু চিনে রাখিনি, আজকে যাবার সময় পথ ভুলে যাচ্ছি। তাই তুমি তো পথপ্রদর্শক, হে পরম দয়াল বন্ধু। আসার সময় এসেছিলাম ভালো, পথ দেখায় লয়ে চলো। আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ ভুলে আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা ভুলে গেলাম। আসার সময় এসেছিলাম ভালো, পথ দেখায় লয়ে চলো। এই বন্ধুত্ব যদি করতে হয় যে সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করাটাই ভালো, যে বন্ধু সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে। সেই হরি বন্ধুকে আমরা ভুলে গেছি।
তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আর এই জ্বালা হতে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায়, সেটা হলো হরের নাম। হরের নাম হইব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরোন্নথা। হরিনাম বিনা কলির জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। তাই ভগবান নিজের আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। আজ নিজে আচরণ করে তিনি হরি নামের খেলায় জগৎকে মারতে বললেন। কিন্তু খেলা তো শুধু খেললেই হবে না, খেলা খেলতে খেলতে গগনে কখন যেন সূর্যদেব অস্তাচলে যেতে চলেছে। খেলায় মত্ত হয়ে ভুলে গেলাম যে সূর্যদেব অস্তাচলে যেতে চলেছে। গগনে যে আর বেলা না, এবার তো ঘরে যেতে হবে। কোন ঘর? যে ঘর থেকে একদিন এসেছিলাম এই খেলার মাঠে, সেই ঘরে যে আমাদের ফিরতে হবে। এই যে ঘরে ফেরা, ঘরে ফিরতে হবে, সময় মতো ফিরতে হবে। সময় মতো না ফিরতে পারলে কিন্তু ফেরাটা হয়ে উঠবে না। ভগবান তিনি পথপ্রদর্শক হয়ে তিনি আজকে আমাদের শিক্ষা দিচ্ছেন। নরহরি, ওহে ও বিরাট, গৌরীদাস, ওহে শ্রীপাদ, আর বিলম্ব করো না। ওই দেখো গগনে যে আর বেলা না, তাই বেলি অবসান। প্রভু আমার গৃহেতে চলিলা, আগাবেলি যাব শান অবসান অবসান হেরি প্রভু জানা হেতে চলি না। গগনে আর বেলা নাই, সূর্যদেব যে এবার অস্তা চলে যায়। ওই গগনে নয় জীব, চেয়ে দেখো এই গগনে যে আর বেলা। বেলি অবসান প্রভু আমার গৃহেতে চলিলা, আগাবেলি যাব শান অবসান প্রভু জানা হেতে চলি না। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। জননী চরণে চরণে আসি প্রণাম করিল প্রণাম করিলা, প্রণাম করিল মায়ের চরণে গোরা প্রণাম করিলা। ওই মায়ের চরণে গোরা প্রণাম করিল। এই দেখুন আবার জীব শিক্ষা। সারাদিন বন্ধুদের সঙ্গে নদিয়ার নগরে ফিরে ফিরে ঘরে ফিরে এসে মাকে প্রণাম। কেন? কারণ মায়ের প্রতি সম্মান জানানো। মা যে আশাপথে নয়ন দিয়ে বসে আছে, কখন তার ছেলে ঘরে ফিরবে, আর সেই মাকে এসে গৌর প্রণাম করেছে, কারণ এটা মায়ের প্রতি সম্মান দেখানো। এই জগতে কোনো সন্তান যদি মাকে, পিতা মাতাকে সম্মান জানাতে না শেখে, তাহলে সে ভগবানকে সম্মান করবে কি করে? পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজনে পাই। পিতা মাতা হলেন আমাদের আদি গুরু।
যার কৃপায় ভজনযোগ্য দেহ পেয়েছি, যাদের কৃপায় কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি, যাদের কৃপায় কৃষ্ণ ভজন করবার মতো দেহ পেয়েছি। আহা, সেই পিতামাতাকে যদি কোনো সন্তান শ্রদ্ধা না করে তাহলে সে ভগবত ভজন তার হবে? আজ ভগবান দেখুন, তিনি ফিরে এসে মায়ের চরণে প্রণাম করেছেন, আর যেই প্রণাম করে দাঁড়িয়েছেন অমনি সচী মাতা তার নিমাইকে দেখে আঁতকে উঠেছেন। কেন? ধুলাজ ধূসর গদ 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 তুলা ধূসর গদ গদ। নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা দেখে সচিমা চমকে উঠেছে, আঁতকে উঠেছে। নিমাই, তোর গায়ে এমন করে ধুলা দিল কে রে বাপ? নরহরি, ওরে ও নরহরি, বলো মা। আরে বাপ, আমার যে নিমাইয়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে, আর সেই নিমাইকে তোর এমন নিষ্ঠুরভাবে ধুলা মাখিয়েছিস? নরহরি বলে, মা তুমি ভাবলে কি করে যে আমরা তোমার নিমাইকে ধুলা মাখাতে পারি? বলে মাখাসনি, তাহলে আমার নিমাই ধুলা মাখলো কি করে? বলে এইখানেই তো মজা মা, তোমাকে বলা হয়নি এতকাল। তোমার নিমাই না আজকাল নবদ্বীপের পথে পথে ঘুরে ঘুরে একটা নতুন খেলা খেলে, জানো মা? সেই খেলাটার নাম হলো অপ্রাকৃত হরি নামের খেলা। আর ওই খেলার বিশেষত্ব কি জানো মা? বলে কি, খেলাটা যখন তোমার নিমাই খেলে না, খেলতে খেলতে কি হয় জানো মা? ওই খেলার আনন্দে মাতোয়ারা হয়ে তাকে ধুলা মাখাতে হয় না মা, ধুলায় আপনি মাখে ধুলায় আপনি মাখে হরি নামের খেলা খেলতে খেলতে। সচিমাতা বলছে থাম, নিমাই আপনা আপনি ধুলা মাখে? হ্যাঁ, তোরা রয়েছিস কি করে? আমার নিমাই যখন ধুলা মাখে তোরা বাধা দিতে পারিস না? নরহরি বলছে, মা তুমি আমার বলতে, আমাকে তুমি কি ভাবছো যে আমরা বাধা দিতে যাই না? তোমার নিমাই যখন হরি নামের খেলা খেলতে খেলতে পথে গড়িয়ে গড়িয়ে ধুলা মাখে, আমরা তখন তাকে বাধা দিতে গেলে ফলটা কি হয় জানো? বলে কি, তারে যে জন ধরে সেই তো পরে। তাই গৌর হরি ধরে সেই তো পরে, যে জন ধরে সেই তো পরে, তার যে জন ধরে সেই তো পরে। আর বদনে হরি 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 বল বলে মগো, যে জন ধরে সেই তো বন্দনে করি করি হরি করি হরি বলে তারে, যে জোরে ধরে সেই তো পরে। তুমি বিশ্বাস করো মা, তোমার নিমাই একা ধুলা মাখে না, তাকে বাধা দিতে গিয়ে আমরাও ধুলা মেখেছি। আর এই কথা শুনে সচিমাতা তার নিমাইকে কাছে ডেকে বলে, নিমাই, ও নিমাই, আমার কাছে আয় মা। নিমাই, কাল থেকে আমি আর তোকে নদী আর নগরে যেতে দেব না বাবা, কারণ ওরা তোর সেবা বোঝে না। হরি নামের খেলা খেলবি তো বাপ, আমি কালই নবদ্বীপের বাজার থেকে একটা খোল আর করতাল তোকে কিনে এনে দেব, আর সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে নেচে নেচে তুই হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো, তবু তোকে নদী আর নগরে যেতে দেব না। এই বলে সচিমাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলাটা যেমনই ঝেড়ে দিচ্ছে, নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলাটা যখন ঝেড়ে দিচ্ছেন, পদকর্তা রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সচিমাতা গো, সচিমাতা গো, তুমি তোমার নিমায়ে, তুমি তোমার নিমায়ে সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে, সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দেবে
দাও। আমি তোমায় বাধা দেব না মাগো, তবে আমি তো বড় দিনহীন কাল। আমার মতো এই কাঙালের লাগি দয়া করে শুধু চরণ দুটি বাকি রে। মা মা গো মা শুধু চরণ দুটি বাকি রেখো। সচি মাতা গো শুধু চরণ দুটি বাকি রে। সচি মাতা শুধু চরণ দুটি বাকি রেখো। মাগো আমি ওই চরণে আশাধারী মাগো চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে মাগো মাগো আমি ওই চরণে আশা আশা ধরে মাগো চরণে দুটি বাকি রেখো। মাগো আমি ওই চরণে আশাধারী মাগো চরণে দুটি বাকি রে। আমি ওই চরণে আশা আমার এই নিবেদন করা রইল, ওই চরণের আশা আমার এই নিবেদন করা রইল। আমি ওই চরণের আশা আমার এই নিবেদন করা রইল, চরণের আশা আমার এই নিবেদন করা রইল, চরণের আশা আমার এই নিবেদন করা রইল। চরণ দুটি বাকি রেখো। এরা ধামোহন পদ করো তোহি আসে। পদ তুমি আসবে রাধা মোহন পদ কর তুই আচরে, মোহন পদ আচরে রাধা মোহন পদ করো তুমি আসরে। রাধা মোহন পদ কর তুই আচরে, আসরে রাধা মোহন পদ করো তোহি আসে। জানি তাই গৌর হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার যাবো সেই মধুমোহন শ্রীধাম বৃন্দাবন। চলুন বৃন্দাবনে যাই। ও মায়েরা, তবে দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। হে মনুয়া চল রে
अब तक हम थे नवद्वीप की गंगा को तीर में, देख रहे थे महाप्रभु का लीला। अभी हम जाएंगे वृंदावन की जमुना को तीर में, और जाके देखेंगे बाके बिहारी लाल की लीला। चलो मन, चलो मन, गंगा जमुना तीर चलो। चलो मन गंगा बोलो धनी धनी, हरि बोल हरि बोल। गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर। चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलो चलो रे रे चलो रे गंगा जमुना तीर चलो मन गंगा जमुना हरि बोल। चलो मन गंगा तीर चलो मन गंगा जमुना तीर। ये गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, हाँ निर्मल पानी। निर्मल पानी। गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। ও মায়েরা, গঙ্গার জলের রং কেমন? গঙ্গার জলের রং কেমন? ঘোলা। আর যমুনার জলের রং কেমন? যমুনার জলের রং কেমন? কালো। কিন্তু নজরুলের সেই বিখ্যাত গানটা মনে করুন, ওরে নীল যমুনার জল বলতে আমায় বল। তাহলে নজরুল বললেন নীল যমুনার জল, আপনি বলছেন কালো, তাহলে কোনটা হবে? নীল না কালো কোনটা? তাহলে আগে নীল ছিল কিন্তু এখন কালো হয়ে গেছে। নীল যমুনা কালো হলো কেন? এর পেছনে একটা কারণ আছে। কথা যখন উঠলে একটু ছোট করে বলি। দক্ষ রাজার কন্যা সতী ভরা স্বয়ম্বর সভাতে ভোলানাথের গলায়, দেবাদিদেব ভোলানাথের গলায় বরমাল্য দিলেন। আর যেহেতু ভোলানাথ শ্মশানে থাকে, নেশা ভাঙ করে, নন্দী ভিরিঙ্গি ভূত প্রেত নিয়ে তার কাজ কারবার, এইরকম জামাইয়ের কথা মানে পরিচয় দিতে পারবে না বলে দক্ষ রাজা মেয়ে জামাইকে পরিত্যাগ করলেন। ওদিকে দক্ষ যজ্ঞ হচ্ছে, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ হয়েছে, কিন্তু মেয়ের বাড়িতে নিমন্ত্রণ আসেনি। নিমন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল নারদকে। মজাটা দেখবার জন্য নারদ টুক করে একটু কাঠি করে দিয়ে এসেছে। সেটা কি জানেন? মেয়েকে বলে এসেছে, মানে সতীর বাড়িতে গিয়ে বলে এসেছে যে শোনো, আমি তোমায় নিমন্ত্রণ করতে আসিনি, তবে তোমার বাবা বিরাট যজ্ঞ করছে, সেখানে ত্রিভুবন নিমন্ত্রিত, যাচ্ছিলাম এই পথ দিয়ে, তোমায় একটু জানিয়ে গেলাম। রাধে রাধে। এই পালাটির ব্যয়ভার যারা বহন করেছেন, এখানে একটু বলে নি, এদের সঙ্গে আমার একটা সম্বন্ধ আছে। সম্বন্ধটা কি জানেন? এই বাড়ির যে জামাই, বড় জামাই আর শ্রদ্ধেয় অনুপ চৌধুরী মহাশয়, উনি আমার পাড়ার মানুষ। শুধু তাই নয়, আমার সঙ্গীত জগতের প্রথম গুরু উনি, যার কাছে আমি সারেগামাপা শিখেছি প্রথম। সেই অনুপ চৌধুরী এই বাড়ির জামাই, আর সেই বাড়ি থেকে আমার এই পালাটি উৎসর্গকৃত করা হয়েছে। প্রার্থনা করি যে উদ্দেশ্যে এই পালাটি উৎসর্গকৃত, যেন তাদের মনোবাসনা পূর্ণ হয়। পিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বেশ, তাহলে যেখানে ছিলাম আর
আর সতী যখন শুনতে পেলেন যে বাপের বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, ভোলানাথকে জোরাজুরি করলেন। ভোলানাথ অনেক নিষেধ করলেন, কিন্তু শুনলেন না। আর ভোলানাথ ভীষণ ভালোবাসতেন তো স্ত্রীকে, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যেয়ে এলেন। আর ভরা সবাই সবার মাঝে ভোলানাথ দক্ষ রাজার দ্বারা অপমানিত হলেন। আর ভরা সবাই ভোলানাথের অপমান সতী কিছুতেই মেনে নিতে পারলেন না। তাই সতী সঙ্গে সঙ্গে যজ্ঞস্থলে দেহত্যাগ করলেন। স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন ভোলানাথ যে ওই সতীর দেহত্যাগটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন। জানি তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, রাধে শ্যাম। তাহলে মূল জায়গায় ফিরে আসি আবার আমরা। ভোলানাথ সঙ্গে সঙ্গে কি করলেন, সতীর দেহটা কাঁধে নিয়ে শুরু করলো তার উত্তম নৃত্য তাণ্ডব। আর তাতে যখন সৃষ্টি রসাতলে যেতে বসলো, সৃষ্টি যখন রসাতলে যেতে বসলো, সকল দেবতারা ভয়ে তটস্থ হয়ে ছুটে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। যে ভগবান ভোলানাথকে নিরস্ত্র করো, শান্ত করো। বলে ওকে বলে শান্ত করা যাবে না, একটা উপায় আছে। বলে কি? এই ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্রটাকে ছেড়ে দিল। আর সেই চক্রটা গিয়ে সতীর দেহটাকে টুকরো টুকরো করে কাটতে লাগলো। পৃথিবীর 51টা জায়গায় সতীর দেহের টুকরোগুলো পড়েছিল। আর যেখানে পড়েছিল সেখানে একটা করে সতী পীঠ তৈরি হল। তার মধ্যে আমাদের পশ্চিম বাংলার একটা জেলা খুব ভাগ্যবান, কারণ একই জেলাতে সতীর দেহের 5টি খণ্ড পড়েছে। কোন দেহ জানেন? কোন জেলা জানেন? বীরভূম জেলা। এই বীরভূম জেলাতে সতীর দেহের 5টি খণ্ড পড়েছে। নলহাটি, বক্রেশ্বর, সাঁইথিয়া, বোলপুর আর হচ্ছে লাভপুর। আর আছে মালাদেবর। একবারে দিয়ে দিলে ভালো হয়, তাহলে গানটা ভালো করে গাইতে পারবো। আর যদি থাকেন কেউ চলে আসুন। হরে কৃষ্ণ। যাই হোক, শুরু করি আবার। কোথায় ছিলাম? এই যে ভুলে গেলাম। কি বলছিলাম যেন? ও, 5টি জেলা, 5টি জায়গা, বীরভূম জেলার 5টি জায়গায় সতীর দেহের 5টি খণ্ড পড়েছে। আর তারপরে শুধু তাই নয়, সতীর দেহের যে শেষ খণ্ডটা সেটাও কিন্তু এই বীরভূম জেলাতে পড়েছে। এই যে বোলপুর থেকে মাত্র কিছুটা দূরে আর কি, জলজলিয়া বলে একটি গ্রাম, সেখানে কঙ্কালীতলা বলে একটি জায়গা আছে। সেই কঙ্কালীতলাতে সতীর দেহের এই শেষ খণ্ডটা, এই কাঁখালটা ওখানে পড়েছে। আর যেখানে পড়েছে সেখানে একটা হ্রদ সৃষ্টি হয়েছে। আজও চৈত্র মাসের সংক্রান্তিতে সেখানে বিরাট মেলা হয়। আর ওই রাত্রিতে ওই হ্রদের তীরে কোনো সাধারণ মানুষ যেতে পারে না, এত জাগ্রত জায়গা সে। যাই হোক, তো যখন সতীর দেহটা শেষ হয়ে গেল আর রইল না বাকি কিছু, ভোলানাথ থেমে গেলেন। কি নিয়ে আর নৃত্য করবেন? থেমে গেলেন, শান্ত হয়ে গেলেন। আর যেই শান্ত হলেন, ভগবান বিষ্ণু আদেশ করলেন যে ভোলানাথের দেহটা স্নান করিয়ে শুদ্ধ করতে হবে। করবে কারা? ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত নদীগুলোকে ডাকা হলো। কৃষ্ণা, কাবেরী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, প্রত্যেকে ডাকা হলো। আর প্রত্যেকে করজোরে এসে দাঁড়ালেন ভগবানের সম্মুখে। ভগবান বলেন, শোনো, তোমাদের মধ্যে যে কোনো একজন ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করে। কে করবে বলো? সবাই একযোগে বলে উঠলে, এই বলছে আমি করাবো, ও বলছে আমি করাবো। কিন্তু ভগবান বলে, শোনো, প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে।
তোমরা ভাবছো যে ভোলানাথকে স্নান করিয়ে তোমাদের মহাপুণ্য লাভ হবে, এটা ঠিক, কিন্তু স্নান করানোর সাথে সাথে তোমাদের একটা ক্ষতি হয়ে যাবে। বলে কি না, তোমাদের এত সুন্দর সুশ্রী রূপ কুশ্রী হয়ে যাবে। আর এই কথা শুনে গঙ্গা বললেন, প্রভু আমার একটা কাজ পড়ে গেছে, তুমি আমার একটু বিদায় দাও, আমি পরে তোমার সঙ্গে দেখা করে নেবো। বলে গঙ্গা চলে গেলেন, কৃষ্ণা চলে গেলেন, কাবেরী চলে গেলেন, নর্মদা চলে গেলেন, গোদাবরী চলে গেলেন, যমুনা করজোড়ে দাঁড়িয়ে রইলেন। ভগবান বলে, কি যমুনা তুমি গেলে না? যমুনা বললে, না প্রভু, তোমার আদেশ পেলে আমি ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করি, তুমি আদেশ দাও। ভগবান বলে, তোমার এত সুন্দর রূপ, এই বর্ণ কুশ্রী হয়ে যাবে। বলে, যাক না, কি হবে এই রূপ যৌবন দিয়ে, যদি ভালো কাজেই সেটা না লাগাতে পারলাম, তুমি আমায় আদেশ করো, আমি তোমার আদেশে ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করি। এই ভোলানাথের ভগবানের আদেশে সেদিন যমুনা ভোলানাথকে স্নান করিয়ে শুদ্ধ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার ওই সুন্দর নীল বর্ণ বিশ্রী মানে কুশ্রী অর্থাৎ কালো হয়ে গেল। যমুনা যখন তার রূপ যৌবন হারালেন, ভগবান আশীর্বাদ করে বললে, যমুনা তুমি তোমার রূপ যৌবন হারালে, কিন্তু আমার আশীর্বাদে আজ থেকে তোমার পক্ষে যারা স্নান করবে তাদের দেহের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে তারা পবিত্র এবং উজ্জ্বল নির্মল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা निर्मल पानी, हो शीतल हो तो शरीर, चलो मन गंगा जमुना तीर। चल मन गंगा যমুনা তীর, चल मन गंगा, যমুনা তীর, चल मन गंगा, যমুনা তীর। जमुना को तीर में जाकर हम क्या देखेंगे? मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे, कुंडल कुंडल झलकत है, चल मन गंगा जमुना তীর, चल मन गंगा, যমুনা তীর, चल मन गंगा, যমুনা তীর। और जमुना को तीर में जाकर हम और क्या देखेंगे? देखेंगे बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, नाचत कान्हा, बंसी बजाओ तो नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, संग लिए बलबीर चल चलो मन गंगा जमुना तीर। चल मन गंगा, যমুনা তীর, चल मन गंगा, যমুনা তীর। मीरा कहे प्रभु गिरिधारी नागर, मेरा कहे प्रभु गिरिधारी नागर। সব শেষে একটু তার কথা বলে শেষ করবো। এত সুন্দর তত্ত্বপূর্ণ গানটি যিনি রচনা করেছেন, তিনি রাজস্থানের রানী ছিলেন, মেওয়ারের রানী।
যার নাম ছিল ভক্ত কবি মীরাবাই। ছেলেবেলায় মাতৃবিয়োগ হয়েছে, 5 বছর বয়স মীরা। বাবার স্নেহে লালিত পালিত পাশের বাড়ির মেয়েটার বিয়ে হচ্ছে, বাবার কাছে বায়না ধরলো মীরা যে আমার বিয়ে কবে হবে বাবা। বাবা বললেন মীরা তোর বিয়ে তো হয়ে গেছে। বলে তাহলে আমার বর কই? ঠাকুর ঘরে গিরিধারীর মূর্তি দেখিয়ে বলেছিলেন এই তোর বর। আর সেদিন থেকে মীরা তার দেহ মনোপ্রাণ সবকিছু গিরিধারী চরণে সঁপে দিয়েছিলেন। মেবারে বিয়ে হয়েছিল ঠিকই রাজবাড়িতে, কিন্তু রাজাকে মন দিতে পারেনি, মন দিয়েছিলেন গিরিধারী। আজ অবিদ্যমান বৃন্দাবনে গেলে দেখবেন মীরাবাইয়ের ভজন কুটির, যেখানে অসংখ্য নারী ভক্ত সেখানে ভজন করছেন দিনরাত। সেই মীরাবাই তিনি ভগবানকে গিরিধারী বলে ডাকতেন। তাই মীরা কহে প্রভু গিরিধারী নাগর, মীরা কহে প্রভু গিরিধারী নাগর, চরণ কমল পরশির চল মন গঙ্গা যমুনা তীর। চল মন গঙ্গা যমুনা তীরে চলো রে চলো রে চলো রে মনুয়া চলো রে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গোপাল গোসাদ্দে নবদ্বীপে গোচার। নন্দ মহারাজের পুত্র গোপাল নবলক্ষ ধেনুর পাল নিয়ে প্রত্যেকদিন বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে ধেনু চারণ করতে যেতেন। সারাদিন ধেনু ফিরিয়ে সকল ধেনু একত্রিত করে সন্ধে বেলায় তিনি আবার ঘরে ফিরতেন। তেমনি এই ভগবানের মতো আমরা প্রত্যেকটা জীব এই সংসাররূপী গোষ্ঠভূমিতে আমরাও এসেছি। একটা দুটো নয়, নবলক্ষ ধেনু লয়ে গোচারণ করবার জন্য। বলে 100 হাজারে হয় 1 লক্ষ, বলে ওটা গেল অঙ্কের লক্ষ, এ লক্ষ সে লক্ষ নয়। এখানে নবলক্ষ মানে জীবের নবলক্ষ, জীবের 9টি লক্ষ, যা কিনা পিতৃধন। পিতা সেই ধন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এই সংসাররূপী গোষ্ঠভূমিতে গোচারণ করবার জন্য। সারাদিন ধেনু চালিয়ে আমরা যারা ধেনু একত্রিত করে ঘরে ফিরতে পারি সন্ধ্যার আগে, তাদেরই আসা যাওয়াটা সফল। আর যারা ধেনু হারিয়ে যায় তাদের আসা যাওয়াটা বিফল। ভগবান তিনি প্রত্যেক দিনের ন্যায় আজও এসেছেন বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে। সকল সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে। এই যে ভগবান খেলছেন, এই খেলাটা দর্শন করেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছেন। মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন, যার নাম ছিল নাসির মাহমুদ। ভগবান এনাকে এত ভালোবাসতেন যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মাহমুদ তো অনেক দূরের কথা, সেই নাসির মাহমুদের রচিত পদাবলী ভাবযজ্ঞ নয়নে ভগবানের খেলা দর্শন করছেন, আর তিনি কলম দিলেন। কি কেমন খেলাটা কেমন? এই যে খেলাটা আমরা বর্ণনা করব, প্রথম লাইনটি আমরা যে তালে গাইব, যে তালে বর্ণনা করব, এই তালটির নাম হলো বড় লোফা তাল। 12 মাত্রা, 3-3-3-3 ছন্দ। সেই ছন্দে আমরা এই গানটি গাইব। আরে কিবা খেলা তো সুন্দর শ্যাম আহমহ মূরতি মধুর ধাম কিবা খেল তো
রাম শ্রী যমুনা ও তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ শ্রী যমুনা তীরে আজি কি আনন্দ কি আনন্দ বলো রাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা তীরে আজ কি আনন্দ আনন্দ কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা তীরে কি আনন্দ কি আনন্দ কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি বালক স্বামী আমাদের কৃষ্ণ দুটি ভাই বিঘটেছে আহি লোক সরে আমাদের রাম কৃষ্ণ দুটি ভাই বিহরিছে আহি বালক সনে আমাদের কৃষ্ণ দুটি ভাই বিঘটেছে আহি লোক সরে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহির লোক সনে আমাদের কৃষ্ণ বিহরিছে আহির লোক সনে আমাদের আমি কৃষ্ণ বিহরিছে আহির লোক সনে আমাদের বিহরিছে আহির লোক সনে শ্রী যমুনা তীরে আজ কি আনন্দ কিবা খেলো খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম কাচনি কাচনি বেত্র বেন মুরলি খুরলি
অহমুরলি মুরলি গানে ওই প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরেতে কেলি রে আহা তপন তনয়া তপন মানে সূর্য আর তনয়া মানে কন্যা বা মেয়ে সূর্যের কন্যা কি নাম যমুনা সূর্যের ছেলের নাম যম কন্যার নাম হলো যমুনা সেই যমুনার তীর আলো করে ভগবান খেলছেন তাই বললেন তপন তনয়া তীরেতে কেলি রে প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরেতে কেলি রে খেলছে ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি পুকরি চলত গানরি আহা ফুকরি চলত গানরে আহা ফুকরি বলে আয়ে ধবলি আহা ফুকরি চলত বলে আয়ে ধবলি আই শ্যামলি আহা ফুকরি চলত চলত গানরি বয়সে কিশোর মোহন ভাতি আজকে খেলার যিনি মূল নায়ক তার রূপের বর্ণনা দিচ্ছেন পদকর্তা দেখুন এবার তাকে দেখতে কেমন বয়সে কিশোর মোহন ভাতি আর তার বদন ইন্দু জলদ কাতিরে বয়স কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাতিরে মানে কিশোর বয়স মোহন ভাতি বদন ইন্দু বদনটা কেমন ইন্দু মানে চাঁদের মতো আর জলদ কান্তি মানে তার গায়ের রংটা হলো মেঘের মতো তাকে সাজিয়েছে সখারাকি দিয়ে চারু চন্দ্রা গুঞ্জাহা চারু চন্দ্র গুঞ্জাহা আহা চারু চন্দ্রা চারু মানে সুন্দর চন্দ্রা মানে চাঁদের মতো দেখতে আহা কি না গুঞ্জাহার গুঞ্জাহার চেনেন ও মায়েরা গুঞ্জা ফল চেনেন গুঞ্জা এক ধরনের ফল আগেকার দিনে বনে বাজারে খুব হয়ে থাকতো এখন খুব একটা বেশি দেখা যায় না তবে সোনার দোকানে স্বর্ণকাররা সোনা মাপার জন্য ব্যবহার করে কুঁচ ফল কুঁচ ফল হ্যাঁ এই কুঁচ ফলের ভালো নাম হলো গুঞ্জা ফল সেই গুঞ্জা দিয়ে সখারা মালা গেঁথেছেন আহা চারু চন্দ্রা গুঞ্জাহা চারু চন্দ্র গুঞ্জাহা আহা মদন মোহন ভাঙরে আহা মদন মোহন ভাঙরে যেন মদন মোহন কইলে ওই মদন মোহন ওই মদনের মনে যেন মোহন কইলে আহা মদন মোহন আহা মদনের মনে যেন মোহন কইলে আহা মদন মোহন ভাঙরি আগম নিগম বেদোষ যিনি আগমে নিগমের কর্তা যিনি বেদের সার যোগী জানে যোগী পায় না ধ্যানী জানে ধ্যানে পায় না মুনি জানে মুনি পায় না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই যোগাতীত মনাতীত সকলে চাওয়া পাওয়ার পরপারে যিনি অনাদিরাদি গোবিন্দ আজি লীলায় করত কি করছেন ওই গোঠ বিহার রে আগম নিগম বেদশা বিনয় করো তো গোত্র বিঘাত রে
নাসির মামুদ নাসির মামুদ করো তোমার ওই নাসির মামুদ করো তো যায় চরণে শরণ দাও চরণে শরণ আহা চরণে শরণ আর কিছু চাই চরণে শরণ চরণ বিনয়ন কিছু চাই আমি চরণ বিনয়ন কিছু চাই না তোমার চরণ বিনয় চরণ বিনয়ন কিছু চাই না যেন দিও না যেন দিও না যেন দিও না যেন দিও না আমি চাইলেও কিছু দিও না আমি চাইলেও কিছু দিও না আমি হয়তো চাইলেও কিছু চাইতে পারি চাইলেও যেন দিও না চাইলে কিছু চাইতে পারে চাইলেও যেন দিও না আমি হয়তো চাইলেও কিছু চাইতে পারি আমি তো জাগতিক জীব হয়তো মায়ার বশে অন্ধ হয়ে তোমার কাছে কিছু চাইতেও পারি যেন দিও না যেন দিও না আমি চাইলেও যেন দিও না যেন চাই না যেন দিও না আরেকটি কথা গোবিন্দ তোমায় বলে না আর বলা হয় কি না হয় এবেলা তুমি মন দিয়ে শোনো সেটা কি জানো আমি যবন বলে যেন দূরে ঠেলো না যপন বলে যেন দূরে ঠেলো না আমি যবন বলে দূরে ঠেলো না যপন বলে যেন দূরে ঠেলো না হে গোঠ বিহার তোমার চরণ দুখানি আমি যবন বলে যেন দূরে ঠেলো না ওহে গোঠ বিহারী তোমার চরণ দুখানে যপন বলে যেন দূরে ঠেলো না হে গোঠ বিহার হে বংশীধারে আমার এই নিবেদন করা রইল ওহে গোঠ বিহারী বংশীধার আমার এই নিবেদন করা রইল ওহে গোঠ বিহারী বংশীধারে আর এই নিবেদন করা রইল গোঠ বিহারী বংশীধারে আর এই নিবেদন করা রইল গোঠ বিহারী বংশীধারে আর এই নিবেদন করা রইল যপন বলে যেন দূরে ঠেলো না এই চরণে শরণ দারে আমরা চরণে শরণ দাদরে আহা শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামিরে লইয়া ওই শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া আহা মাতা মাতি রণ করে শ্রমযুত হইয়া ওই মাতামাতি রণ করে সবযুত হইয়া খেলে কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড়া খেলে কাঁধে করায়া কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড়া বলি রঙ্গিয়া শ্রী দামে লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া ওই রঙ্গিয়া শ্রীরামের লইয়া ওই দেখো শ্রী যমুনার তীরে যাইয়া ওই রঙ্গি শ্রীরামের লইয়া আহা শ্রী যমুনার তীরে যাইয়া আগা রঙ্গি শ্রীরামের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া শ্রীরামের লইয়া যমুনার তীরে যাইয়া রঙ্গিয়া শ্রীরামের লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া এই যে খেলা হচ্ছে শ্রী যমুনার তীর আলো করে খেলতে খেলতে হঠাৎ ভগবান দেখলেন যে প্রখর রবির তাপে শুকাইল মুখ ওই প্রখর রবির তাপে শুকাইল মুখ
প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখিয়া সে সখাগণের বড় হইল দুঃখ। দেখিয়া সে সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই, ও কানাই, এ কানাই, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। ওই সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই, মনে নাই, এই যা খেলায় খেলায়, এই যা খেলায় খেলায় মনে এই নাই, যা খেলায় খেলায় মনে, এই যা খেলায় খেলায় মনে এই নাই। যা খেলায় খেলায়, এই যা এই ভুলে গেছি রে গগনে যে আর বেলা নয়, বেলা শেষ, এবার যে ঘরে যেতে হবে, কারণ বেলা শেষ হলে সবাইকে একদিন ঘরে যেতে হয়। ওই যে কবি বলেছেন না, চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। নিজের বাড়িতে চলো, নিজের বাড়ি। এতদিন যে বাড়িটাকে তুমি নিজের বলে ভেবেছো এটা তোমার নিজের নয় গো। এই যে দুদিনের ভাড়া করা বাসা মাত্র, কারণ এই যে কবি বলেছেন না, ওই পারে তোর বসত বাড়ি রে, ওরে এই পারে তোর বাসা, ওই পারে তোর বসত বাড়ি রে। দিন দুই তিনের জন্য তোর মিছেই ভাবে আসা, ওই পারে তোর বসতে বাড়ি রে, ওরে এই পারে তোর বাসা, ওই পারে তোর বসতে বাড়ি। এতদিন শুধু আমার করছে, এ বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কিন্তু আমি কার? আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রত, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিন এ দেহের পতন, হরিবল হরিবল। সে আমাকে আমরা চিনলাম না। অথচ দিন রাত শুধু আমার আমার করছে। এ বিষয় পঞ্চক আর ভূতগণ এ বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পার, কেব নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিস কেন আপন জনে, মন চলো নিজ নিকেতনে। অনেক দূর তোমায় যেতে হবে, তাড়াতাড়ি বেরো বাড়ি থেকে, ঘর থেকে তাড়াতাড়ি বেরোতে হবে যে তোমার, পথটা অনেক দুর্গম। এত দূরের পথে যেতে ভয় পাচ্ছ, ভাবছো পথে যদি ক্লান্তি নেমে আসে, চিন্তা করো না, দেখবে পথের ধারে তোমার জন্য সুন্দর বিশ্রামাগার তৈরি করা আছে, পান্থ নিবাস, পান্থশালা, পান্থধাম। সেই পান্থধামটা কি জানো? সাধু সঙ্গ নামে
আছে পান্থ শ্রান্ত হলে সেথা করি বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। সাধু সঙ্গ জীবনে চলার পথে এই যে সাধুর সঙ্গ, এটাই হলো আমাদের পান্থ নিবাস, যেখানে বসে দুদণ্ড বিশ্রাম নিয়ে দেহটাকে শীতল করা যায়। এই জন্যই তো সাধু সঙ্গ করবার জন্য জগতে কত কত মহাত্মা বিষয় ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তারা চিরদিনের জন্য কাঙাল হয়ে ঘরের বাইরে হয়ে গেছে। তাই সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। শ্রান্ত হলে সে করি বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে তরে, সে পান্থ নিবাস জনে। আর যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণে পণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমদম যার শাসনে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। সকাল করিয়া পথটি ধরিয়া দেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। অতি দূরের পথ যদি বাহির হতে হয়, দেখবেন একটু সকাল করে ঘরের বাহির হতে হয়, কারণ বেরোতেই যদি বেলা হয়ে যায় পথে অন্ধকার নেমে আসবে। আর অন্ধকারে অনেক ভয় বাবা, সাপের ভয়, বাঘের ভয়, শ্রীগালের ভয়, এমনকি আঁকা বাঁকা উঁচু নিচু পথে হোঁচট খেয়ে পড়বার ভয়। আর হোঁচট খেয়ে যদি কেউ পড়ে, পা ভাঙতে পারে, মাজা ভাঙতে পারে, প্রাণ যেতে পারে। তাই যা কিছু করার সকাল সকাল করতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। দেখবেন দুধে যদি মাখন তুলতে হয়, মায়েরা আপনারা ভালো জানবেন, দুধে যদি মাখন তুলতে হয় বেলা বেশি হয়ে গেলে ওই দুধে দেখবেন আর ভালো মাখন ওঠে না। তেমনি সাধন ভজন যদি করতে হয় একটু সকাল করে শুরু করতে হয়, বেলা বেড়ে গেলে আর হয়। কারণ বেলা বেড়ে গেলে দেখবেন বৃদ্ধ হয়ে গেলে গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, সাদের হরিবোলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাবে। বদন বলতে চাইছে হরিবোল, বদনের দাঁত নাই তো, তখন দেখবেন উচ্চারণ হবে হরিবোল, হরিবোল কিন্তু আর হবে না। তাই যা কিছু করা সকাল সকাল করা। আমরা হরিনাম কখন আশ্রয় করি? তিন কাল গিয়ে এককালে ঠেকেছে, স্ত্রী বিয়োগ হয়েছে, পুত্রের কাছে নিজের প্রয়োজন ফুরিয়ে গেছে। ছেলে আর জিজ্ঞেস করে না বাবা এটা করবো না ওটা করবো, কারণ তখন বাবা চাইতে ছেলে অনেক বেশি ভালো বোঝে। একটা ছোট নাতি যদি কাছাকাছি আসে, বৌমা বকাবকি শুরু করে দেয়, এই দুষ্টু ছেলে, দিন রাত শুধু দাদুর সঙ্গে খেলা করো, যা গিয়ে পড়তে বস। হ্যাঁ, এই দেখুন, তখন আমরা নিঃসহায় নিঃসম্বল, তখন ওই শেষের দিনের সম্বল ওই হরিনামকে আশ্রয় করি। আর হরি বলার ক্ষমতা থাকে না, আর হরি বলার ক্ষমতা সেদিন আমাদের থাকে না। বদন বলতে চাইছে হরি বল, কিন্তু ওই যে বললাম দাঁত নাই, তখন উচ্চারণ হবে হরি বল, আর হরি বল বদনে উচ্চারণ হবে না।
অতএব যা কিছু করা সকাল সকাল করতে হয়। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনে হরি ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কেবল চুম্বির পর আসে। এই দিবসের যেমন তিনটি কাল, দিবসের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল। সকাল মানে বাল্যকাল, যখন আমরা মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হই। আর মাঝখানে হলো মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, যখন মধ্য গগনে আমাদের একদম সূর্যদেব থাকে, এটা হলো মধ্যাহ্নকাল। আর শেষে হলো সন্ধ্যাকাল মানে ভবপারে যাওয়ার কাল। এই যে তিনটি কাল, প্রত্যেকটা মানুষের জীবনে এই তিনটি কাল উপস্থিত হয়। কিন্তু হরি ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করতে হয়। আহা, তা নইলে কি হয় জানে? ওই যে বললাম, বৃদ্ধ হয়ে গেলে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাবে, বাক শক্তি দিন দিন কমে যাবে, শ্রবণের শক্তি দিন দিন কমে যাবে। কারণ ইন্দ্রিয় তখন শিথিল হয়ে যায়, ইন্দ্রিয় আর ঠিকঠাক কাজ করে না। তখন আর ইচ্ছে থাকলেও আপনি হরি ভজন করতে পারবেন। কবি বলেছেন না, বৃদ্ধ বাবা যখন ঘরে বসে বসে ওই দিনগুলো, তার সেই দিনের সারা দিনের কাজকর্মগুলো অনুধাবন করে। আর একটা দিন এসে, দিনের শেষে এসে তাকে কাঁদতে কাঁদতে বলতে হয়, কবে তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমারি রসাল ননন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা ছন্দনে। কবে তৃষ্টিত ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। এই যে মরুভূমির তৃষ্ণা যে আর সহ্য করতে পারছি না, তৃষ্ণার তো মরুভূমি এটি, এখানে আমার এই তৃষ্ণা যে আমি আর সহ্য করতে পারছি না, তাই আমার কেবল মনে হচ্ছে দয়াময় তুমি কবে আমার দুটি হাত ধরে তোমার রসের আলোয় আমায় নিয়ে যাবে, যেখানে নাই কোনো জ্বালা, নাই কোনো তৃষ্ণা, আছে শুধু সুখ, আছে শুধু শান্তি। তাই আজ আমার কি মনে হচ্ছে জানো, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। কবে তোমাতে আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। আমার এ দেহ শিহরিবে আকুল হবে প্রাণ, কবে দেখো শিহরিবে আকুল হবে প্রাণ। এই বিপুল পুলক স্পন্দনে কবে
তৃষিত তাই মরু ছাড়িয়া যাইব তোমার রসল নন্দনে। হে দয়াময়, কত সুখ তুমি আমায় দিয়েছিলে, কত বিষয় আমায় দিয়েছিলে। আজ আমার কাছে মনে হচ্ছে বিষয় যেন বিষের কাঁটা। তাই আমার কেবলই মনে হচ্ছে কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ বলো হরি, চরণে বলো হরি, দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করি শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না। চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহার অকুল ক্রন্দনে কবে তৃষিত তাই মরু ছাড়িয়া যাইব তোমার রসল নন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দ। তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রাণ। সোনার ঘড়িটিতে বলে ঠিক ঠিক ঠিক, যে না চলে তার তালে তার শত শত ভুল। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। নদীর একটা স্রোতে যেমন একবার ভাটির দিকে বয়ে গেলে আর কখনো উৎসের দিকে ফেরে না, তেমনি আমাদের জীবন থেকে যদি একটা সেকেন্ড হারিয়ে যায় সেটা আর কখনো জীবনে ফিরে না। তাই যা কিছু করার সকাল সকাল করো। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধাই গণ্ডগোল। সকাল সকাল করতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়। জগতে কিছু খাবার থাকে যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা। ফুচকা খেতে মুখে ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? লাগে না। তাহলে ফুচকা এমনই একটা খাবার যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। আবার কিছু খাবার আছে যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, সত্যি হয়। যেমন ধরুন শুকনো চিড়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, চিড়ে খেতে পারে, তাহলে চিড়ে আবার এমনই একটা খাবার যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। খাদ্যের গুণ কি হবে এটাও কিন্তু আমাদের ভাগবতে বলে দেওয়া আছে। শ্রীমদ্ ভাগবত খাদ্যের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন যে যে খাদ্যটা আমাদের গ্রহণ করা উচিত সেই খাদ্যটা কেমন হতে হবে না, তুষ্টি পুষ্টি করা পায়া।
মানে তুষ্টি হবে, মানে মুখে খেতে ভালো লাগবে, পুষ্টি হবে মানে শরীরের কাজে লাগবে, ক্ষুধা মানে ক্ষুধাও নিবৃত্তি হবে। ওই যে শুকনো চিড়ে, ওটা যেমন খেতে মুখে ভালো লাগে না, কিন্তু চিড়ে যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান, তাহলে দেখবেন খেতে মুখে ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। যায়নি তেমনি কাজ জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগে। আমাদের মাস্টারমশাইরা ছেলেবেলায় আমাদেরকে শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করো যে কাজ করলে নিজের উপকার তো হবেই, আবার অপরের উপকারে লাগতে পারবে। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করছে, তা তার দুধ বেচা পয়সা দিয়ে সংসারের সেবায় লাগাচ্ছে, মানে নিজের উপকার হচ্ছে। আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। তাহলে একদিকে নিজের উপকার হলো, অপরদিকে অপরের উপকারটাও হলো। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তি বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি মদ বিক্রি করে, তাহলে মদ বিক্রি করে সে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা কিন্তু গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন করতে হবে যেটা করলে নিজের উপকার হবে এবং অপরের উপকারে লাগা যাবে। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, তার দুধ বেচা পয়সাটা দিয়ে যেমন সে সংসারের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার কোনোদিন যদি বাজারে তার দুধটা অবিক্রি হয়, মানে বিক্রি না হয়, সে কিন্তু ফেলে দেবে না, সে দরকার হলে তার নিজের ছেলে পিলে নিয়ে, পাড়া প্রতিবেশীদের নিয়ে ঢক ঢক করে দুধ খেয়ে নেবে, তাতে তার অপকার হবে না, বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তিটা বাজারে মদ বিক্রি করছে, তার মদটা যদি বাজারে কোনোদিন বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও বা সে খায়, তাহলে উপকার তো হবেই না, বরং অপকার হবে। তেমনি কীর্তন হচ্ছে এমনই একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমার কমিটির দাদারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই মহতি হরিবাস সৃষ্টি করেছেন। তারা শুধু নিজেরা দুধ খাওয়ার ব্যবস্থা করেননি, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন, তেমনি আপনারাও যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আপনাদের জন্যও তারা কিন্তু দুধেরই ব্যবস্থা করেছে। এই দেখে যেন কেউ হিংসে করবেন না, বরং আশীর্বাদ করবেন যেন তারা জন্ম জন্মান্তর ভগবানের নাম গুণ কীর্তন এইভাবে অনুষ্ঠিত করতে পারে। এটাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। কিন্তু শুধু আশীর্বাদ করলে তো হবে না, সঙ্গে যেটা চাই সেটা হলো একটু অর্থ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এত বড় প্যান্ডেল, লাইট, মাইক, কীর্তনিয়া সব খরচ মেলাতে গেলে অনেক খরচা। আমার কমিটি দাদারা একটু ভিক্ষার থালা নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারবেন কৃপা করে দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। তাই কমিটির দাদাদের বলছি, আপনারা একটু ভিক্ষার থালা নিয়ে ভক্তদের মাঝে যান, আপনারা সকলের দান সদরে গ্রহণ করুন। হৃদয় গৌর হরি। দানও করবো, আবার কীর্তনও শুনবো, দুটোই সেবা। দান করাও যেমন একটা সেবা, তেমনি কীর্তন শ্রবণ করা নববিধা ভক্তির একটি অঙ্গ। শ্রবণম কীর্তনম, নববিধা ভক্তির প্রথমেই হলো শ্রবণ। এটা হলো একেবারে প্রথম সেবা। যাই হোক, তাহলে শ্রবণও করবো আমরা যেখানে ছিলাম। তাহলে ওই যে বললাম যে বেলা বেড়ে গেলে আর সাধন ভজন হবে না, যা কিছু করা সকাল সকাল করতে হবে। ঘরে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে আমাদের। এই ঘরে ফেরাটা কেমন? ওই যে সখারা বললেন না, ভাই কানাইকে, হে কানাই, ওই দেখ আর গগনে যে বেলা নাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, মনে নাই মনে নাই ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই, আরে না খেলিব ভাই বেলি অবসান হইল চলো ঘরে যাই, বেলি অবসানে হইল চলো ঘরে যাই, হইল চলো ঘরে যায়। এই ভাইটি নরসিংহপুরে থাকে। এই এলাকায় যত কীর্তন হরিবাসর হয় ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করে, তাতে তার সংসার প্রণিপাত হয়। এই দেখুন
সেবা করছে, কিন্তু আপনাদেরকে লজেন্স খাইয়ে সেবা করছে, আপনাদের মুখ মিষ্টি করছে, আবার নিজের উপকার হচ্ছে, নিজের অর্থ উপায় হচ্ছে, সেটা দিয়ে সংসার সেবা করছে। আবার প্রত্যেক হরিবাসরে আমার সঙ্গে দেখা হলে 1 প্যাকেট লজেন্স আর গোবিন্দ সেবার জন্য 20 টাকা তিনি দান করেন। হ্যাঁ, আমাদের সবাইয়ের জন্য। আরে না খেলিব আহা বেলি অবসান হইল, চলো ঘরে যাই। হেলি অবসান হইল, চলো ঘরে যাই। বলো রাম দাসে কহে দূরবনে গেল গায়ে, বলরামে দাসে আগে দূর করে গেল গায়। বলি ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ফেরারে ধেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, ও ভাই কানো ফেরারে ধেনু, ও ভাই কানু ফেরারে ও ধেনু, ভাই কানো ফেরারে ধেনু। ওরে বাজাইয়া তোর মোহন মেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, তোর চাঁদি বদনে বেনু দিলে, বাজাইয়া তোর মোহন বেনু, তোর চাঁদি বদনে বেনু দিলে, বাজাইয়া তোর মোহন বেনু, চাঁদি বদনে বেনু দিলে, বাজাইয়া তোর মোহন বেনু। বলি ও ভাই কানু ফেরারে ধেনু। আর যেই ভগবানকে বলেছেন যে চাঁদ বদনে বেনু দিয়ে ধেনুদের নাম করে বাজা দেখি একবার, কারণ আমরা হাজার ডাকাডাকি করলেও ধেনু আমাদের কথা শোনে না, কিন্তু তোর বেনুর ধ্বনি শুনলেই সকল ধেনু একত্রিত হয়। ভগবান সেই কথা শুনে বংশী বটের নিচে দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে বেনু দিয়ে ধেনুদের নাম করে ডাকতে লাগলেন। কেমন করে ডাকছে দেখুন। এই যে তালে এই ডাকাডাকিটা করব, এই তালটির নাম হলো ছোট দশকুশি তাল, তবে বিলম্বিত লয়। আর রাগটির নাম হলো ভীম পলশ্রী, সময় উপযোগী রাগ। ভীম পলশ্রী অপরাহ্নকালের লীলা এটি, সেই অপরাহ্নকালের রাগ ভীম পলশ্রী রাগে ছোট দশকুশি তালের বিলম্বিত রূপে ডাকাডাকিটা হবে। কেমন করে ডাকছে দেখুন। চাঁদ মুখে, চাঁদ মুখে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া। চাঁদ বেনুতে ডাকে ডাকে আয় আয় ধবলি বেনুতে ডাকে ডাকে ধবলি বেনুতে ডাকে ডাকে আয় 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 শ্যামলি বেনুতে ডাকে ডাকে শ্যামলি বেনুতে ডাকে
ডাকে বেনুতে ডাকে শ্যামলী বেনুতে ডাকে বেনুতে ডাকে ধাবলি বেনুতে ডাকে ডাকে চাঁদে মুখে বেনু দিয়া আহা সব ধেনুর না লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে বেন দিয়া সব ধেনুর নাম লো চাঁদ মুখে
ধেনুর নাম লইয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে হরি বল সব ধেনুর নাম লইয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া মুখে দিয়া সব ধেনুর নাম লইয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া ডাকে চাঁদে মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুর বেনু ও বেনু বাজিল রে ও বেনু বাজিল বাজিল রে বেনু বাজিল বাজিল বেনু বাজিল বেনু বাজিল রে বাজিল রে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু আঘা শুনে যা কানুর ঊর্ধ্ব মুখে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ধেনুগণ এতক্ষণ গোচারণে নিম্নমুখে ছিল ভগবানের ডাক শুনেছে দেখুন ঊর্ধ্বমুখে ছুটছে ও মায়েরা আমরাও প্রত্যেকটা জীব ওই ধেনুদের মতো করে সংসার গোষ্ঠভূমিতে নিম্নমুখে রয়েছে আমরা সবাই নিম্নমুখী কিন্তু যেদিন ভগবানের ডাক কানে আসবে না সেদিন আমাদের সবাইকে ঊর্ধ্বমুখে ছুটতে হবে আর আমরা নিম্নমুখে থাকতে পারবো না সেদিন সবাই আমরা সেদিন ঊর্ধ্বমুখে ছুটবো কেমন করে ওই যে ধেনুরা ছুটছে কেমন করে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে আগা পুচ্ছ ফেলি পিঠের উপরে তাদের এই আনন্দ জান ধরে না গো তাদের আনন্দ জান ধরে না গো আমার প্রাণে গোবিন্দ বেনু শুনে তাদের এই আনন্দ জান ধরে না গো প্রাণে গোবিন্দে বেনু শুনে তাদের আনন্দ জান ধরে না গো আমার প্রাণে গোবিন্দের
বেনুর ধ্বনি শুনে ভগবানের ডাক যদি কানে যায়, আর কি ইহ জগতের মায়ার বন্ধন আর বেঁধে রাখতে পারে? এই জগতে যারা একবার ভগবানের ডাক শোনে তারা ছুটে যায় ভগবানের চরণ সন্নিধিতে। আজ ধেনুগণ শুনেছেন, তারা ছুটে যাচ্ছেন গোবিন্দের চরণ সান্নিধ্যে। আর গিয়ে তারা কি করলো জানেন? তারা ভাষায় দিল রে, তারা ভাষায় দিল রে, তারা ভাষায় দিল রে, ভাষায় দিল রে আমার গোবিন্দের দুটি রাঙা চরণ। তারা ভাষায় দিল রে আমার গোবিন্দের শ্রী রাঙা চরণ ভাষায় দিল রে। কি দিয়ে ভাসালো? দুটি চোখের জলে মুখের নালে তারা ভাষায় দিল রে, বলে চোখের জলে মুখের নালে ভাষায় দিল রে। দুটি চোখের জলে আর মুখের নালে। বাবা, এরা পশু আর আমরা হলাম মানুষ। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ কি করেছি আমরা? 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেলাম, হরি বলা বদন পেলাম, কৃষ্ণ বলার বদন পেলাম, কৃষ্ণ বলে কাঁদবার মতো দুটি নয়নও পেলাম। কিন্তু কৃষ্ণ বললাম না, কৃষ্ণ নাম শুনে কাঁদলাম। কিন্তু ওরা বৃন্দাবনের পশু, গোবিন্দের ডাক শুনে ওরা নয়নের জলে বদন ভাসিয়ে গোবিন্দের চরণ ধুয়ে দিচ্ছে। আর আমরা মানুষ হয়ে তা পাচ্ছি। তাহলে পশু কারা? আমরা না। মহাজন বললেন, তোমরা ওদের পশু, কেউ বলো তোমরা ওদের পশু, কেউ বলো না। পশু বলতে হবে, তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু, তোমরা কেউ বলো না। পশু বলতে গায় তো তোমরা আমায় বলো, ওদের পশু কেউ বলো না। কি হবে কুলের গরব করে যদি আকুল প্রাণীটাকে ডাকা না যায়? আমরা মানুষ কুলে জন্মেছি, ওরা পশু কুলে জন্মেছে, তাতে কি হয়েছে? আসল তত্ত্বটা হলো ভক্তি হৃদয়ে থাকা প্রয়োজন। তুমি যে কুলেই জন্মাও না কেন, ভক্তি হলো তোমার আসল ধন। সে প্রেমানন্দ ঠাকুর বললেন না যে, মন কি কাজ বরণ কুলে, যে কুলেই জন্ম হোক না কেন কেবলই ভক্তি হবে। কবি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বলছে ঈশ্বর সভার মাঝ।
বানর কুলে জন্ম হয়েছিল বীর হনুমানের, তার মতো রাম ভক্ত এই পৃথিবীতে আর কেউ জন্মায়নি। আবার বিভীষণ রাক্ষস কুলে জন্মে ভগবানের বন্ধু হয়েছিলেন, পাশের আসনে তিনি বসেছিলেন। বলো না কেমনে মিতালি করিল কুহক চণ্ডাল, চণ্ডাল কুলে জন্মে কুহক চণ্ডাল ভগবান রামচন্দ্রের বন্ধু ছিলেন। আবার বলো না কি কুল বিদুরের ছিল, ঈশ্বর খাইল যাহার ঘর। দুর্যোধনের নেমন্তন্ন উপেক্ষা করে দিলেন, দুর্যোধনের নেমন্তন্ন উপেক্ষা করে বিদুরের কুড়ে ঘরে গেলেন ভগবান খেতে। কি জানেন? খুদ কলা, কলাও না, কলার খোসা। কারণ কাছে এক ছড়া কলা পেকেছে দেখে বিদুর পত্নী মনে মনে বলেছিলেন, গোবিন্দ শুনলাম তুমি নাকি দ্বারকা থেকে হস্তিনাপুর আসছো, জগতে কতজনা তোমায় কত সুস্বাদু খাবার খেতে দেয়, আমার তো তোমাকে দেবার মতো কিছু না। আমি বড় দিনহীন কাঙাল, রাজবাড়ির দাসী পুত্র বিদুরের স্ত্রী আমি, কিন্তু আমারও ইচ্ছে হয় তোমায় কিছু আমি সেবা দেব। এই এক ছড়া কলা পেকেছে, তুমি যদি আসতে আমি তোমায় প্রাণ ভরে খাওয়াতাম। ভগবান সেই ডাক না শুনে থাকতে পারে? দুর্যোধনের নেমন্তন্ন উপেক্ষা করে দিলেন, খেলেন না দুর্যোধনের ঘরে। এসে দাঁড়ালেন বিদুরের কুড়ে ঘরে। পিসিমা, যেহেতু কুন্তী সম্বন্ধে ভগবানের পিসিমা হতেন, এই জন্য গান্ধারী এবং বিদুরের পত্নীকে ভগবান পিসিমা বলেই ডাকতেন। গিয়ে ডাকলেন, পিসিমা বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। সবে বিদুর পত্নী স্নান সেরে ঘরে ফিরেছে, ভেজা কাপড়টা তখনও ছাড়া হয়নি, কাপড় ছাড়ছেন আর ভগবান ডেকেছেন যে পিসিমা আমায় খেতে দাও। বিদুর পত্নী দেখলেন গোবিন্দ এসেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ভেজা কাপড়টা ছেড়েছেন, একটা শুকনো কাপড় পরবেন সে কথা ভুলে গেছে। এর নাম হলো জ্ঞান শূন্য ভক্তি। তাড়াতাড়ি ভাড়ার ধরে দেখছে গোবিন্দ সেবা নিমিত্তে কি আছে, দেখছে মাত্র কটা খুদ আর ওই এক ছড়া কলা। অঙ্গে বস্ত্র নাই, বিবস্ত্রা বিদুর পত্নী। ওই খুদকণা আর কলার ছড়া নিয়ে বাইরে এসে ভগবানকে নিজের কোলে বসিয়েছে। খুদকণা গোবিন্দের বদনে তুলে দিয়েছে, কলা ছাড়িয়ে গোবিন্দের বদন পানে চেয়ে কলা ছাড়িয়ে অনুরাগে কলার শ্বাসটা কখন যেন তুলে দিয়েছে। কলার খোসাটা তুলে দিয়েছেন গোবিন্দের বদনে, আর তুলে দিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, খাও হে আমার প্রাণের ঠাকুর। খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি একবার খাও হে আমার হে প্রাণের ঠাকুর। খাও হে জামা আমি তো তাই দিই, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যদি
আমার প্রাণের ঠাকুর তুমি আমায় যা দিয়েছ প্রভু গো, আমি তোমায় তাই একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ তাই গৌর হইব। আমি তাই দিয়েছি। খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি আমায় যা দিয়েছ আমি তো তাই দিয়েছি। বলো উত্তম বস্তু কোথায় পাবো? তুমি যা দিয়েছ তাই দিয়েছি। উত্তম বস্তু তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। বলো আমি উত্তম বস্তু কোথায় পাব? তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। বলো উত্তম বস্তু আমি কোথায় পাব? তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। বলো উত্তম বস্তু কোথায় পাব? তুমি যা দিয়েছ তাই দিয়েছি। বলো উত্তম বস্তু কোথায় পাব? যা দিয়েছ তাই দিয়েছে। বলো উত্তম বস্তু কোথায় পাব? যা দিয়েছ তাই দিয়েছে। উত্তম বস্তু কোথায় পাব? যা দিয়েছ তাই দিয়েছি। বলো উত্তম বস্তু কোথায় পাবো খাওগে আমার প্রাণের ঠাকুর। তাই কুলে গোবিন্দ মেলে না যদি আকুল হয়ে তাকে না ডাকা যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। গোরা